বাবা চণ্ডীদাসের উপর পড়ে গেল বাসুলি মায়ের ভার। দুর্গাদাস বাগচি চলে যাবার পর প্রত্যেক দিন বাসুলি দিঘিতে চণ্ডীদাস মা স্নান করে একটা তুম্বক ঘটি নিয়ে ওই বাসুলি দিঘিতে এক ঘটি জল নিয়ে আর ওই মায়ের কাছে যায়। মায়ের কাছে গিয়ে বসে বলে, ওগো মা, ও মা, বাবা তো তোকে অনেক মন্ত্র বলতো, আমি তো মন্ত্রতন্ত্র কিছু জানি না মা। ও মা, ও মা, মাগো শোন, আমি যা মন পুষ্প নিয়ে এসেছি মা, তোকে পুজো দিচ্ছি। এই বলে চণ্ডীদাস প্রত্যেক দিনের মতো পুজো করে। বেশ কিছুদিন কেটে যায়, বেশ কিছুদিন কেটে যায় মা। একদিন সকাল সকাল চণ্ডীদাস ওই বাসুলি দিঘিতে স্নান করেছে, আর স্নান করে তুম্বক ঘটিতে এক ঘটি জল নিয়েছে মা। আর জল নিয়ে ওই দিঘি থেকে উঠতে যাবে, বক্ষ মাঝারে একটা কোমল, জলের মধ্যে একটা পদ্ম ফুল ভাসছে মা, সাদা পদ্ম, তাই সুচন্দন মাখানো সেই পদ্ম ফুলটা সঙ্গে বক্ষ নিয়ে আর ওই পদ্ম ফুলটা হাতে করে নিয়ে আর তম্বক ঘটির জলটা নিয়ে বলতে বলতে চলেছে, ও মা, মাগো, তোকে তো প্রত্যেক দিন নয়নের জল দিয়ে আর এই বাসুলি দিঘির জল দিয়ে তো স্নান করাই মা। আজকে একটা পদ্ম ফুল পেয়েছি, এই পদ্মটা তোর চরণে দেব। আমায়রা, গৌরীদাস নাম হচ্ছে কেন আর অম্বিকানগর নাম হচ্ছে কেন শুনো। ওই পদ্ম ফুলটা নিয়ে গিয়ে মায়ের চরণ তলে বসে আর চণ্ডীদাস মা বাসুলির পুজো করতে লাগলেন। ও সদনাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বস্বরে দেবী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। দেবী ব্রহ্মণে ব্রহ্মণ্যস্য দেবায় দেবী প্রসন্ন প্রসন্নস্য দেবী সিংহস্কন্দিতং সরস্বরূঢ়ং শক্তিভুজং সরস্বধারিণী দেবী নারায়ণী বাসুলি মাতাই নমো। বসলে মাতা নমো। ওমা, ওই বাসুলি মায়ের চরণ তলে দিয়ে বাসুলি মায়ের চরণ তলে দিয়ে পুষ্পটিকে মা প্রণাম করেছে চণ্ডীদাস। আর মাথা অবনত করে প্রণাম করেই বাবা উঠে দাঁড়িয়েছে। আর উঠে দাঁড়িয়েই কি দেখছে মা, ওই মায়ের চরণে যে পদ্মটা দিয়েছিল ওই চরণে পদ্মটা নেই, একবারে কমলটা মাথা মস্তকে। আর তাই দেখে পদ্মকর্তা বলছে, আর চণ্ডীদাস বলছে, ও মা, তাদেরকে পদকর্তা পদ লিখছে, কি বলছে গো মা, ও গো আখি মেলি চণ্ডীদাস ও গো তাকিয়ে দেখে, আজে আখি মেলে চরণের পদ্ম কি করে মাসে চরণের পদ্ম কি করে বলে 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 মা, পদ্ম গেল কেমনে আজ বলে বলে মা, পদ্ম গেল কেমনে বলে চরণ কমল মস্তকেতে আজ বলে পদ্ম গেল কেমন চরণে, চরণ কমল গেল আজ বলে পদ্ম গেল কেমনে।
বলবো কত আজ গেল কে মনে। ও মা, চণ্ডীদাস বলছে মা বল, তোর চরণ তলে পদ্মটা দিয়েছি, তোর মস্তকে গেল কেমন? মা বলছে চণ্ডীদাস, এ চণ্ডীদাস বাবা, তুই যে আমাকে জিজ্ঞেস করেছিস, তুই একটা প্রশ্ন করছি, একটা উত্তর দে তো। না বলছে বল মা, বল বল বল, কি বলছিস? আচ্ছা বাবা, তোর মা বড় না বাবা বড়? বাসুলি মা বলছে তোর মা বড় না বাবা বড়? বাবা শাস্ত্রের বচনে বলে মাতৃ স্নেহ নাহি বড়, নাহি বড় আর ক্ষণরস নহে ভাগব, বলে শাস্ত্র পিতা বড়। শাস্ত্র পিতা বড়। ওমা, এত আমরা পুরুষ থাকতে মায়েরা অসুরকে বধ করেছিল, সেই হিসাবে মায়েরা বড়, কিন্তু শাস্ত্রে এতে পিতৃ বড়। পিতা সমুদ্রে মাতৃ গর্ভে যদি আমাকে না ফেলতো আমি হতাম না। তাই বলছে ও বাসুলি মাকে বলছে ও মা, এ তো সবাই জানে মায়ের থেকে বাবা বড়। আরে বাবাকে তো মা দেখি প্রণাম করে, মা তো বাবাকে প্রণাম করে, বাবা কি মাকে করে? বলছে ওরে, এটা জগৎ পিতার চরণের পুষ্প, জগৎ স্বামীর পুষ্প। বাবা আমরা সবাই নারী, একমাত্র গোবিন্দই আমার পুরুষ। ছটা ঐশ্বর্যকে ধরে রাখতে পেরেছে আমরা, প্রত্যেকটা জীব পাঁচটাকে ধরতে পেরেছি, একটাকে পারি না। একটু আগে যেটা বললাম সেটা কি? কাম। কামকে আমরা ধরে রাখতে পারিনি। গোবিন্দ আমার 1600 গোপিনী নিয়ে উলাঙ্গি করে রাত্রি 12টার পরে দ্বিপ্রহরে রাসলীলা করেছিল, যে জন্মন অবস্থায় ছিল। সবাই উলাঙ্গিনী হয়ে এসে শ্যামের চতুর্দিকে নৃত্য করছে। তাই বলছে ওরে, এটা যে গোবিন্দের চরণের পুষ্প। ওই নানুর গ্রামে শ্যামদাস বলে একজন বৈষ্ণব ছিলেন। ওই জমিদারের ভয়ে একমাত্র বাসুলি মা আছে, আর কোনো পূজা পাঠ করা যাবে না। তাই রাত্রিতে গোবিন্দ পুজো করে ওই গোবিন্দ প্রসাদী পদ্ম ফুল ওই রাত্রিতেই বাসুলি দিঘিতে ভাসিয়ে দিতেন। ওরে, সেই জগৎ পিতা গোবিন্দের চরণের পুষ্প আমি চরণে কি নিতে পারি? আমি তার জন্য তো মস্তকে নিয়েছি। বলছে ও মা, গোবিন্দকে, গোবিন্দ দেখতে কেমন, গোবিন্দের রূপ কেমন, গোবিন্দ কি করে, গোবিন্দ কোথায় থাকে বলে দে মা, বলে দে। যখনই বলেছে গোবিন্দকে, তখনই বলছে চণ্ডীদাস তুই গোবিন্দকে দর্শন করবি, তাহলে আমার এখানে বসেছিস, বস, আমি তোর মস্তকে দর্শন করাচ্ছি হাত দিয়ে। বাসুলি মা আমার কি করলেন, চণ্ডীদাসের মস্তকে হাত দিয়ে গোটা মধুময় সে বৃন্দাবন দর্শন করাচ্ছে। আর ধ্যানে চণ্ডীদাস দর্শন করছে। 8 বছরের শিশু কৃষ্ণ, তিনি নবলক্ষ ধনুবস্ত্র নিয়ে সকালেরকে নিয়ে চলে যাচ্ছে। আমার সমস্ত মধুময় গিরি গোবর্ধন পাহাড় অঙ্গুলিতে ধারণ করেছে, পতুনা বধ করেছে, অকাসুর বকাসুর বহু অসুরকে বধ করছে। চতুর জাগার দর্শন করছে মা মধুময় বৃন্দাবন। চণ্ডীদাস ধ্যানে আছে। আর ধ্যানটা ভাঙলো কখন? যখন ওই কালীদহের তীরে গিয়ে কালীনাথ দর্শন করছে, আমার ভগবানকে দর্শন করে সহস্র বিষধর ফোনা দিয়ে আর অত বড় দেহটা দিয়ে বেঁধে যখন জলে ডুবিয়ে নিয়ে যাচ্ছে, চিৎকার করে চণ্ডীদাস বলতে না,
গো মা গো দয়াময়ী মা 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 গো দয়াময়ী মা, কত সুন্দর ফুটফুটে গোবিন্দকে একটা বিষধর সর্প নিয়ে চলে যাচ্ছে। আমার ধ্যানটা ভঙ্গ হয়ে গেল। ধ্যানটা ভঙ্গ হয়ে যেতে চণ্ডীদাস দেখছে আমি তো বাসুলি মায়ের সম্মুখে বসে আছি। যখনই বলছে ও মা, মা তুই যে গোবিন্দকে দেখালি, আমি কি করে গোবিন্দ প্রাপ্তি হব বল? চণ্ডীদাসকে বলছে বাসুলি মা, বলল আমি তোকে তথাস্তু, তোকে আমি বর দিলাম, তুই গোবিন্দ পাবি পরজন্মে আগত কলিযুগে। আর তোর পুজোতে আমি সন্তুষ্ট হয়েছি, তাই আমার নামে নাম হবে, তোর নাম হবে গৌরী দাস। আমার দুর্গা মায়ের নাম গৌরী, সেই থেকে হয়ে গেল গৌরী দাস। বলল ও মা, আমি কি একলাই গোবিন্দের চরণ পাবো, তুই যাবি না? না, বললো ঠিক আছে, তোকে আমি কথা দিলাম, আগত বর্ধমান জেলার কালনার অন্তর্গত আমার নামে নাম হবে অম্বিকা নগর। আর সেই অম্বিকা নগরে আজকে গৌরী দাসের অঙ্গনে শ্রীমান মহাপ্রভু আজকে এসেছেন। ও মায়েরা, আজকে আমি একটা কথা বলে যাই। আমি এসে দেখছি অনেক মায়েরা ওইখানে খুব এইভাবে বাহু তুলে জয় রাধা গোবিন্দ জয় হচ্ছে, গোবিন্দের নাম হচ্ছে, খুব নাচ করছে, করছেন না? আচ্ছা, আপনারা এই যে রাধা কৃষ্ণ, এই রাধা কৃষ্ণ বললে কি হয়? কি হয় মা? কি হয়? জোর করে বলুন। হ্যাঁ, এখানটায় খুব গল্প হচ্ছে। ঘুম পাচ্ছে বলছে। ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে? আচ্ছা, যাদেরকে পাচ্ছে একবার জয়ধ্বনি দেন দেখিনি। নিতাই চাঁদ কি? আমি বলছি যাদেরকে ঘুম পাচ্ছে তারা জয়ধ্বনি দেন। বাহ বাহ বাহ। তো এই যে রাধা কৃষ্ণ শুনে নেন, বলে আবার কিছু কিছু একজনকে জিজ্ঞাসা করছিলাম, এই আসছিলাম, আস্তে আস্তে রাস্তায় একজন মায়েরা আসছে, 3-4 জন আর কি। একজন মা বলছে কি কীর্তন শুনবি গা, কোমরের যা যন্ত্রণা হয় বসে। আরেকজন পাশ থেকে বলছে কুটুম যা এসছে গো, সংসার কি করবি, সংসারের যা জ্বালা। আপনাদের সংসারে কেউ কুটুম বাটুম এসছে নাকি? সংসার করেছেন তো? কে কে সংসার করেছেন আগে আমি একটু হাতটা তুলে দেখে নিই। দেখে হাত তুলুন তো, কে কে সংসার করেছেন, মানে সংসার করেছেন কে কে? লজ্জার কিছু নাই মা, এধারে করেননি? না না, কে করেনি। হ্যাঁ, যারা সংসার করেছেন যদি হাত তুলেন একটা কথা বলে যাবো, নালে বলবো না। এবারে তুলুন কারা কারা করেছেন। পেছনে চিন্তা করছে, তুললেও ভয় আর বললেও ভয়, কি বলতে কি বলবে বাবা। আচ্ছা, এবারে একটা জিজ্ঞাসা করি, ওই দেখবেন আপনাদিকায় 3 দিন কীর্তনীয়রা হাত তুলে তুলে কোনোইগুলো ব্যথা করিয়ে দিয়েছে, করেছে না? এই যে আমরা বীরভূম থেকে এসেছি, মা সারাদিন গাড়ি জার্নি করে এসেছি, অর্ধেন্দু বাবু আর ফোন করেই যাচ্ছে, কত দূরে আছেন, কত দূরে আছেন। হ্যাঁ, আমাদের কাজটাই তো শুধু হাত তুলুন নাকি? আচ্ছা, এই যে এইভাবে দেখবেন ওইখানে পঞ্চতত্ত্বের ফটো দেওয়া আছে, এইভাবে 5 জনে হাত তুলে রয়েছে। শ্রীবাস একদিন প্রশ্ন করেছিল মহাপ্রভুকে যে প্রভু আপনি এইভাবে হাত তুলে কতদিন থাকবেন? না, বলছে তেলাতে যতক্ষণ না সবাই হরিনাম করে ততক্ষণ তুলে থাকবে। তো আপনারা কি চান মহাপ্রভু হাত এইভাবেই তুলে থাকুন? আমরা 3 ঘন্টা এইভাবে তুলে থাকতে পারবো? পারবো নি? পারবো মা? ওমা, কেমন দয়াল ঠাকুর দেখুন। এবারে আমরা বললাম ঠাকুর আজকে 3 দিন কীর্তন হচ্ছে, কেউ নয় কেউ তো হাত তুলেছে একবার করে, তাহলে আপনি অন্তত হাতটা নামিয়ে দেন। কেমন দয়াল ঠাকুর দেখুন। বলছে যে মায়ের গর্ভে সন্তান আছে, সন্তান আছে ওই সন্তান বাহির হইবে, জ্ঞান হইবে চলিবে, তাকে বদনে হরিনাম করিয়ে বাহু করাইবে।
বহুত চলন করে হরি নাম করে বাবা ওইটা দিক গেল এক। তাহলে আমাদের এই তেলাগ্রাম কেন, এই বিশ্ব জগতে নারী পুরুষের মা সন্তান হতেই থাকবে। এই কলিযুগের 4,32,000 বছর বয়স, আনুমানিক 5,500 বছর হয়েছে। তাহলে এখনো বহুদিন গৌরাঙ্গ মহাপ্রভুকে পঞ্চতত্ত্বকে এইভাবে বাহু তুলে থাকতে হবে না। কারণ আমার সন্তান না হলেও আরো অন্য কারো হচ্ছে, তাহলে হতে থাকবে, তার তো হাত কোনোদিন নামবে না। তাই এই একটা দিক গেল। আমরা 3 জায়গায় হাত তুলি মা, 3টে জায়গায়। কোথায় কোথায়? এবারে শুনুন, যাদের হাত আছে তুলবেন। অনেকবার বলানোর চেষ্টা করলাম, কিছু কিছু এমন উঠেছে, কিছু কিছু কেশি পালের ছাতার মতো উঠেছে, কিছু কিছু এরকম এখন ছোট ছোট ছাতা বেরিয়েছে না, দেখবেন একবারে ছাতাকে মুড়ে এইটুকুন করে নিয়ে ছোট ব্যাগে চলে যাচ্ছে। এবারে গৌরহরি বলছে, যাদের হাত দিয়েছি তারা যদি এই সময় না তুলতে পারে, পরের বারে যখন আসবে হাত দুটো কেটে নিয়ে দুটো পা দিয়ে দেবো। পা দুটো দিলে ভালো হবে। এখন গোয়ালে লেজে করে 4টে পা মানে তো যে কোনো বাবা পশু হতে হবে। একমাত্র 4 লক্ষ বছর এই কলি জীবের 32,000 বছর যে বয়স মা, আমাদেরকে এখন কতবার যেতে আসতে হবে? যদি একবার আপনারা একটা কৃপা করে হরি নাম বলে ফেলে, তাহলে এই নরাধমে আর আমাদেরকে আসতে হবে না। এবারে মায়েদেরকে বলি 3 বার হাত তুলে মা। কোথায় না দেখবেন, আপনি কালতা পাঁচকুড়ির মোড়ে গিয়ে দাঁড়িয়েছেন, ভোর ভোর কি 5 রাত চকে আপনি দাঁড়িয়েছেন, হাওড়া যাবেন। এই শীতকালে ভোর 4টের সময় হাওড়া গাড়ি ধরবেন। এবারে ধরুন আপনার 500 টাকা পকেটে আছে, টাকা দিবেন, হাওড়া যাবেন। তা আপনি হাত তুলবেন কেন? আপনি চাদরের ভিতরে যদি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচান, হাওড়া গাড়ি দাঁড়াবে? আমার দূর থেকে যারা এসেছেন টোটো ফটো করে, তাকে যদি হাত না তুলে ডাকেন যাবো, সে দাঁড়াবে? তাহলে টাকা পকেটে থাকলেও কিন্তু বাস এলে এইভাবে বাবা দাঁড়াতেই হবে, এইভাবে করতে হবে না? আরেকবার হাত তুলি। কোথায়? যখন কুকর্ম করি পুলিশ এসে পেছন থেকে পিস্তল বন্দুক দেখাবে, মরার ভয়ে বলি স্যারেন্ডার হচ্ছে, আছুট বলি। আরে কোথায় হাত তুলি মা? বলে যেদিন আমাদেরকে পারের ঘাটে গিয়ে দাঁড়াতে হবে, বলে সেই দিন যে আমায় ডাকতে হবে, সেদিন আমায় বলে ডাকিতে হবে। ওমা সেদিন আমার ওগো হে গোবিন্দ বলে আজ সেদিন আমায় ডাকিতে হবে। বলে পারাপার করো বলে আজ সেদিন আমায় ডাকিতে হবে। যেটা বলছিলাম মা, যে মায়েরা আস্তে আস্তে বলছে সংসারের জ্বালা, যারা হাত তুলেছিলেন আমাদের সংসার আছে, সংসার করেছেন। আচ্ছা মায়েরা একটু বলুন তো, আমি আসার আগে পৃথিবীতে সংসার ছিল? আপনি যে এসেছেন তার আগে সংসার ছিল? থাকেনি, আমার বাবা থাকেনি, আমি এলাম কোথা থেকে? যারা হাত তুলেছেন, আপনি যে সংসার করেছেন বলছেন, আপনি করেছেন না? আপনি এসে ভরা সংসারে ঢুকেছেন। আবার আমি যে চলে যাব, এই সংসারটা যাবে? আমার এত দিনের পর দিন রাত জাগছি, কুমড়োর তরকারি পোস্ত খাওয়াচ্ছে, শুধু পোস্ত বুঝতে পারছেন তো, সর্ষে পাতা। এখন দেখবেন বাড়িতে গেলে কত খাতির যত্ন।
বলে আহা গো, কত মশা বনে শুয়ে আছে, কত কুমড়োর তরকারি খাইয়েছে। কালকে যেখানে ছিলাম ওখানে তরকারি কি করেছিল জানেন? অনেক কিছু করেছিল। আমাদেরকে জিজ্ঞাসা করছে সেবা করিয়ে, বলছে চিন্ময় বাবু আর ওই সেবাটা ভালো হয়েছে তো? আমি বললাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওমা গোবিন্দ, যেদিন কপালে যা লিখবে তাই সেবা হবে। আপনার পকেটে অর্থ থাকলেও বাবা সেবার দ্রব্য জুটবে না। আমা বৈষ্ণব সেবা করতে গেলে 49টি তরকারি অন্ন সমেত করতে হবে। 49টি। আর আমাদের মেয়েরা 2টো তরকারি করলে বললে খাও তো খাও, নাহলে ঘরকে যাও। যেটা দ্রৌপদী করেছিল বাবা, কৃষ্ণ ভগবান আমার যুধিষ্ঠির মহারাজ রাজস্বীয় যজ্ঞ করেছিলেন। 49টা তরকারি করে রত্নাকর রুই দাসকে শেষকালে সেবা দিয়েছিল। আমরা যদি বলি হ্যাঁ গো, বেগুনটা এমন ভাজলে চুঁয়ে গেল, আর একটা ভেজে দেন, খাওয়া দিবি না। লোকের ঘরে কীর্তন করতে যে আলু খেয়ে মরছে, ঘরে যেমন জ্বালিয়ে মরছে। বৈষ্ণব সেবা হবে না মা, বৈষ্ণব সেবা হবে না আমার। তাহলে সংসার যারা হাত তুলেছেন করেছে ভুল। সংসার ছিল, এই মন্দির আছে, এই মন্দির থাকবে, আপনাদেরকে আমাদেরকে চলে যেতে হবে, আবার পুনরায় আসতে হবে। তাহলে যে সংসারের জন্য রাতের পর রাত জেগে গান করছি, সেই সংসার যদি আমার সঙ্গে না যায়, সেই সংসারের মায়া করে কি হবে? যে নিয়ে যাবে, যার সঙ্গে গেলে হবে, তার নাম করতে হবে, তার সঙ্গ ধরতে হবে। তাহলে যারা যারা সংসার করেছেন বুঝা গেছে তো? সংসার ছিল, সংসার থাকবে, আমরা এসেছি, আমাদেরকে চলে যেতে হবে। যাই হোক, একটা কথা বলি মা, ওই 24 ঘন্টায় 2 দিন হয়, তাই তো? কদিন হয় রে, ভুলে গেছি যে। 2 দিন 3 দিন হয়, আমায় 1 দিন হয় না? তাহলে একদিন সারাদিন হরিনাম করা যাবে? মায়েরা বলছে 3 দিন হরিনাম হচ্ছে, কত করছে, আবার সারাদিন দেখাচ্ছে একদিন, বলছেন না? আমা দেখুন, একদিন সারাদিনের হিসেব আপনাকে দিচ্ছি, হরিনাম করতে পারবেন না সারাদিন। 12 ঘন্টা রাত্রি ঘুমোতে হবে, তাই না? 3টের সময় যে যার উঠে পড়ি, সকাল থেকে আপনাকে হিসেব দিচ্ছি। আমি গৌর হরিকে বললাম, হে গৌর হরি, আমি সকালবেলা উঠে স্নান করব, করে দিয়ে আমি একবারে মায়াপুর থেকে যে মালাটা ঝোলাটা নিয়ে এসেছি, একবারে তুলসী তলায় বসে পড়ব। বাবা সকালবেলায় মালাটা নিয়ে তুলসী তলায় মায়াপুরের ঝোলাটা নিয়ে বসেছি। আমার স্ত্রী এসে বলছে, কুঁড়ো জালিটা নিয়ে সকাল হয়ে বসে কি করছো? এখানে যে ঠাকুমারা আছেন জানেন, দেখবেন আগেকারের কুঁড়ো জালি 2টো কঞ্চে দিয়ে এইভাবে একটা কাপড় দিয়ে কুঁড়ো জালি করা হতো। সন্ধ্যেবেলা ঘাটে দিয়ে চলে আসতো, কিছু মাছ পড়তো, দাদু টাদুরা সব বাইর থেকে বেরিয়ে এলে বলতো, যাও না ও কুঁড়ো জালিটা তুলে নিয়ে এসো, ঝেড়ে ভেজে দেবো, খেয়ে নেবে। আর ঠিক দেখবেন মায়াপুরে যে আমরা জালিগুলো নিয়ে এসছি, আমরা মালা জপ করি, ঠিক কুঁড়ো জালির মতো এরকম ঝোলা। তাই আমার স্ত্রী ব্যাখ্যা করলো ওই হরিনামের মালাটাকে কুঁড়ো জালির সঙ্গে। বলছে আগে বাজার থেকে বাজার করে নিয়ে এসো, তারপরে কুঁড়ো জ্বালিয়ে বসে বসে। গৌর হরিকে বললাম, হে গৌর হরি, সকালবেলায় হলো না গো আমার হরিনাম করা, হরিনাম করা। একবারে যা হবে হবে, সকালবেলা হরিনাম করা হলো না, এবারে কখন করবো জানো ঠাকুর? ঠিক সন্ধেবেলা। আমার সন্ধেবেলা যখন তুলসী তলায় মালা নিয়ে বসলাম, জপের মালা নিয়ে যখন করতে যাব, আর যারা পাওনাদার আছে দেখবেন, এই যে আমরা ধরুন 3 মাস একটা ভুসিমাল দোকানে ধার খাই, কারণ বাড়িতে কেউ লোক নেই তো, ছেলেগুলো গেল যাহোক নিয়ে এলো, আমার সারাদিন দেখবেন ওই একটা টুকরা পাতায় লিখে রাখছে, চিন্ময় কাশুনি নুন গেছে, ডাল গেছে, লবণ গেছে, এই হলুদ গেছে, জিরা গেছে। এবারে যখন পয়সা না দিচ্ছে, একটা কি আছে বাবা, গাছ কাথায় উঠে যায়। আর বছরের শেষে দেখবেন যখন আমার গাড়িটা গ্রামে ঢুকছে, চিন্তা করছে আজকে গাড়িটা বিকেলে ঢুকেছে, মানে আজ কোথাও গান নেই, আজকে বেরোবে, আজকে যেতে হবে, গিয়ে আজকে আমার খাতাটাকে সাজতে হবে। আর আমরা কলির জীব, এত নরাধম, যদি কেউ একবার ধার দেয়, দিতে দিতে তাকে এত ধারে বসাই, মানে সে আর উঠে বসার সুযোগ পাই না। তাই কি করলো না, ওই সন্ধ্যেবেলা আমার জপের মালাটা নিয়ে তুলসী মন্দিরে বসলাম। আর তুলসী মন্দিরে বসেই, আর যখনই মালাটা নিয়ে বসেছি, তখনই কি করছে, যে পাওনাদার পাবে সে এসে বলছে, চিন্ময় বাড়িতে আছো?
দুটো জিনিস লক্ষ্য করে দেখবেন, কেউ যদি বলে তোকে মেরে দেবো, তার গলার স্বরটা মনে থাকবে, আর কেউ যদি ধার পাই চাইতে এসে তার গলার স্বরটা মনে থাকবে। বাবা যখনই মালাটা নিয়ে জপছি আর তখনই ওই ধার পাটি এসে যখন জিজ্ঞাসা করছে চিন্ময় আছো বলে, আর তখনই কি হলো, আমি মালাটাকে ফেলে দিয়ে বাড়িতে গিয়ে শুয়ে পড়লাম। আমার স্ত্রীকে বলছি পাখাটা চালিয়ে দে, দুটো বাতাস কর, বলে এই ভালো ছিল, এক মন্ত্রে মনে হচ্ছে স্ট্রোক হয়ে যাবে। সন্ধ্যেবেলা জপের মালা নাহি করতে পারলাম, নাহি পারলাম। আমার গৌরীকে বললাম ঠাকুর একবারে জপটা কখন করব জানেন? একবারে ভোরবেলা 3টে থেকে, নির্জন কেউ থাকবে না, সবাই ঘুমিয়ে পড়বে, একবারে বিছানায় বসে বসে একবারে জপের মালাটি নিয়ে এক মনে মনোযোগ দিয়ে করব। আমার ঠিক 3:30 4টের সময় বাবা মালাটা খুলে নিয়ে আর জপের মালাটা নিয়ে বসেছি। আর বসার সঙ্গে সঙ্গে কি হয়েছে জানেন? ছেলেটা মেয়েটা দুদিকে শুয়েছিল, ওই ছেলেটা মেয়েটা উঠে পড়েছে। কেন উঠেছে? এবার এখানে একটা প্রশ্ন আছে, যদি আপনারা না লজ্জা করেন, যদি সসম্মানে বলেন তাহলে খুব ভালো। মায়েদেরকে বলছি, কে কে সিরিয়াল দেখে একটু হাত তুলবেন। কেউ দেখেননি? কেবিল লাইনগুলো বেঁচে আছে? বাহ। আমার সন্ধ্যে থেকে টিভি নিয়ে বসেছে আমার স্ত্রী, একটার পর একটা দেখে যাচ্ছে। এবারে ছেলেগুলো গন্ডগোল করে বলে সকাল সকাল সন্ধ্যেবেলা খাইয়ে শুইয়ে দিয়েছে, তারা ঘুমিয়ে পড়েছে, জানছে সিরিয়ালের বিঘ্ন ঘটাবে। আর যাদের বাড়িতে দেখবেন এরকম ছোট ছোট, যেখানে ঘুরছিল না ওরকম বাচ্চা বাচ্চা যাদের ছেলে মেয়েরা রয়েছে, ওই সন্ধ্যেবেলা খেয়ে নিলে দেখবেন ভোর 4টের সময় উঠে পড়েছে। আর তখনই উঠে পড়েছে মা, ওই মালাটা নিয়ে যখনই বসেছি পদকর্তা পদ দিচ্ছে, ও মা এইভাবে যখনই বলছে, ওই ছেলেটার এই মেয়েটা বলছে, ও গো বাবা খাবো, মা খাবো, ও গো রাখো হরি না, আজ বাবা খাবা, মা খাবা, আজ রাখো হরি নাম। ও গো খুদার জ্বালা সইতে নারী, ও রাখো জপের মালা, আজ খোদার জ্বালা রইতে নারী, রাখো জপের মালা। ও মা, এদিকে ছেলেটা এদিকে মেয়েটা শুধু বলছে বাবা খাবো, ও মা খাবো, ও বাবা খাবো, ও মা খাবো। তাদেরকে তো খিদে পেয়েছে, তাদেরকে খাবার দিতে দিতে সকাল হয়ে গেল, আর হরিনাম হলো না। 24 ঘন্টা হরিনাম করার সময় আমাদের হলো না মা, সকাল থেকে পরের দিন ভোর পর্যন্ত। এবারে আপনাদেরকে একটা কাজ বলি, 24 মিনিট হরিনাম করতে পারবেন? 24 মিনিট করলেও গোবিন্দ প্রাপ্তি হয়ে যাবেন, চরণ পেয়ে যাবেন। কে কে 24 মিনিট পারবেন একটু হাত তুলুন তো। 24 মিনিট, 24 ঘন্টা বলিনি, 24 মিনিট। আপনারা করবেন না? হরিনাম করবেন না? একবার বাহু তুলুন, একবার নাম করুন তো, কে কে করবেন দেখে হাত তুলুন, আমার সঙ্গে করুন। হাতটা তুলুন, দেখবেন একটা জিনিস বলি শুনুন, যেমন ব্যাংকে জমা রাখেন মা, আমার স্ত্রী ঘন ঘন বলে তা আমার টাকার দরকার নাই, 1500 দিচ্ছে। আপনাদের দিচ্ছে নাকি? 1000 টাকা করে দিচ্ছিল, দিচ্ছে তো, আমাদিকেও দিচ্ছে। শিল্পী ভাতা 1000 টাকা করে হবে। ওই মাঝে মাঝে যখন পার্লারে যাবে, হাগো খুচরো না, তোমার টাকার দরকার নাই। কোথায় পেলে গো? আমাদিকে 1500 করে দিচ্ছে, 1000 ছিল। যেমন এই জমা দিচ্ছেন না, এই যতবার হাত তুলবেন ততবার চিত্রগুপ্তের খাতায় জমা পড়ছে। যেদিন পারের ঘাটে যাবেন খাতা খুলবে, চিন্ময় কি করেছে, কোথায় কি দিয়েছে, খাতাটা খুলে তবে পার করা হবে। ওমা, তাই 24 মিনিটের গল্প একটা বলছি শুনুন, যদি ভালো লেগে থাকে তাহলে 24 মিনিট এরপরে হরিনাম করবেন আমার সঙ্গে, খুব মন দিয়ে শুনুন। একজন এই গ্রামের এত জমিদার আছে বাবা, বড়, তো
তো সেই জমিদার কি করেছে জানেন, বড় ব্যবসার জন্য বাইরে গিয়েছে। আমার বাইরে গিয়ে ওই ট্রেনে উঠেছে খড়গপুরে। তো এখন খড়গপুরে ট্রেনে উঠে বাইরে বাজারে চলে গেছে, সেখানে ব্যবসা করে 4টে-5টে বস্তায় সব মাল কিনে নিয়ে এসে আবার 3 দিন পরে আবার খড়গপুরে নেমেছে। আর খড়গপুরে নেমে সঙ্গে সঙ্গে দেখছে একটা কোণে অনেকগুলো লোক জড়ো হয়ে গেছে। স্টেশনের একটা কোণে লোক জড়ো হয়ে গেছে। আর জড়ো হয়ে যেতে এই যে ওই ধারটা গন্ডগোল হচ্ছে কিসে, ওইখানটা গন্ডগোল হচ্ছে কিসের, ওইখানটা ও মা ওদিকে ঘাড় ঘোরাতে হবে নি, সে তো খড়গপুরে গন্ডগোল লেগেছে। আপনারা ওই কোণে গন্ডগোল করছেন কেন? আপনাদেরকে ঘাড় ঘুরাতে হবে না, এই হরিবাসরে গন্ডগোল লাগেনি, লেগেছে খড়গপুর স্টেশনে। জমিদার দেখছে। তো কি করেছে মানে জানেন, একটা বাচ্চা ছেলে কালো, চুলগুলো এলো খেলো, গোটা মলিন বসন, নোংরা ছেঁড়া জামা, আর পরে সবাইকে বলছে ও মা ও বাবা শুনছেন, শুনুন শুনুন। যারা ট্রেনে গেছেন লক্ষ্য করে দেখবে, স্টেশনে অনেক বাঁশবাজির খেল, অনেক কিছু খেল টেল দেখায়, অনেক কিছু মা অনেক কিছু বিক্রি টিক্রি করে না। এখন একটা ছেলে বসে আছে, বহু আপনাদের মতো ভক্ত কিছু কিছু জড়ো হচ্ছে, যার ট্রেনে শেষে উঠে চলে যাচ্ছে, যার দরকার নেই সে চলে যাচ্ছে, যার দরকারে তো ট্রেন দেরি আছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এখন জমিদার এরকম করে দেখছে ওই কোনটায় এত লোক কেন, তাহলে আস্তে আস্তে যাই কি হয়েছে দেখি। আর সেই ছেলেটা শুধু কি বলছে না, বলছে শুনছেন শুনছেন, বলছে আর গাইছে। কি বলছে গো, হেলাতে জীবন হারিও না জপরে কৃষ্ণ চরণ, হেলাতে জীবন হারিও না জপরে হেলাতে জীবন হারিও না জপরে কৃষ্ণ চরণ, হেলাতে জীবন হারিও না জপরে কৃষ্ণ চরণ। আমার ছেলেটা কি বললো, হেলাতে জীবন হারিও না, যা হারিয়ে ফেলেছো, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার গয়না, আমার টাকা, আমার সব। আগেই বলেছি সংসার ছিল, সংসার থাকবে, নিজের দিকে এসেছি, আবার যেতে হবে। তাই বলছি হেলাতে জীবন হারিও না, জপরে মন কৃষ্ণ চরণ, মনকে বলছে। এখন জমিদার কি করলো মা, ওই আস্তে আস্তে ধীরে ধীরে বলছে দেখি 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 দেখি, এখানে এত গন্ডগোল কিসের দেখি। ওমা গিয়েই দেখছে একটা ছেঁড়া নোংরা, মাথায় নোংরা ছেঁড়া জামা, কালো পোশাক, সে শুধু ওরকম হেলাতে জীবন হারিও আর কৃষ্ণচরণ বলছে। এখন ভদ্রলোক দেখে মা, বাবা একটা খেয়াল করবেন, খুব ভালোই যে এত সুন্দর পোশাক পরেছি বলেই যে আমার চরিত্রটা খুব ভালো তা নয়, পোশাক দেখে চরিত্র চেনা যায় না বাবা। তাই জমিদার কি করলো, ভালো পোশাক পরিচ্ছদ পরে আছে তোমার, ওই কাজকে গিয়ে ছেলেটাকে যা যা যা, আরে তোমার এত অভাব কিসে, হেলাতে জীবন হারিও না জপরে মন কৃষ্ণ চরণ। মানুষকে জ্ঞান দিচ্ছ বসে বসে, মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছ, অভাব ধরে গেছে। আমার জমিদার যখনই বলেছে, এখন জমিদার নেমে দূর দিকে তাকাচ্ছে এইভাবে, যখন নেমেছিল কেন তাকাচ্ছিল না, 4-5টা বস্তা আছে, কুলি খুঁজছিল বাবা, যে বস্তাগুলো কুলিগুলো মাথায় করে নিয়ে আর ওই স্টেশনের বাইরে বেরোতে হবে। আর যখনই চতুর্দিকে তাকাচ্ছিল দেখলে একটা কোণের মধ্যে এত লোকজন। তখন ছেলেটা বলছে, বাবু আমার অভাব কিছু নেই, অভাব আপনার আছে। তোমার একটা ধনী লোককে যদি মুখের উপরে বলা হয় আপনার অভাব আছে, সে ছেড়ে দেবে গো? যখনই ধনী লোক জমিদারকে বলেছে অভাব আমার আছে, ওই জমিদার বলছে জানিস আমি কে? আমি এই গ্রামের একজন জমিদার, আমার চাকরানি আছে 40টা, আমার এক একটা করে সব মেয়েদের সঙ্গে এক একটা রানী থাকে, রানীর সঙ্গে দাসী থাকে, গাড়ি আছে, বাড়ি আছে, জমিদার আছে। ছেলেটা হাসতে হাসতে বলছে, বাবু
আমি সে অভাব বলি না, আপনি কুলি খুঁজছেন, কুলির অভাব, কুলি। বাবা ভদ্রলোক তো কুলি খুঁজছিলেন, কইতে কইতে যখনটা গন্ডগোল কানে গেছে। চিন্তা করছে কুলিটা যে আমি খুঁজছি আমি জানি, ছেলেটা কেউ তো জানে না। ভদ্রলোক থমকে গেছে। এই, তুই কি স্টেশনে বসে বসে হাত পা দেখতে জানিস নাকি রে? আমি যে কুলি খুঁজছি। বলছে বাবু আপনার কুলির অভাব, কুলি খুঁজছেন। আর বলে দিয়েই মা আবার ছেলেটা কি করছে, হেলাতে জীবন হারিও নায়া জপরে মন কৃষ্ণ চরণ। 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 ওমা, ওই ছেলেটা বলে দিয়েছে, বলে দিয়ে ওই গান ধরে ফেলেছে। আবার গানটা যখনই চুপ করেছে জমিদার বলছে আরে আমি তো বলিনি তোকে কুলির কথা, আমি সত্যিই তো কুলি খুঁজছি। বলছি আরে তুই হাতটা দেখতে জানি নাকি? বলছে বাবু আমি হাত দেখিনি, আমি কপাল দেখে সব বলে দিই। জমিদার চিন্তা করছে ব্যবসাটা তো গন্ডগোল, আমার যে যার ধান্দায় সে তার আছে। আমাদের জ্যৈষ্ঠী মাসের বোধহয় আর গোটা চারে খালি আছে, বাকি সব দিন বুকিং। আমরা দৈনিক দুধ দেওয়ার সময় বলছি হে গোবিন্দ আর 4 দিন কেন খালি থাকে, অন্তত রথ দিন পর্যন্ত চালিয়ে দাও। মাগো লোভে পাপ, পাপে মৃত্যু। তাই জমিদার বলছে তাই তো আমি তো বলিনি। বলছে আরে তুই কপাল দেখে বলে দিস? বলছি কপাল দেখে বলে দেবো। আপনার এখন কি চলছে, কি হচ্ছে, কি হবে? জমিদার চিন্তা করছে যা হবে হবে, আমি অন্তত একবার জিজ্ঞাসা করি। বলছে এই আমার কপাল দেখে কি ভাবছিস? আমার খুব ভালো করে এই জায়গাটা মন দিয়ে শুনবে বাবা। জমিদারের কপাল দেখে ছেলেটা বলছে আচ্ছা বাবু, বলছে সত্য কথাটা বলবো না গণনা করে মিথ্যা কথাটা বলবো? আমার এই কলিযুগে যদি সত্য কথা বলি দেখবেন বাবা বড় বড় লাঠির ডাং খেতে হয়, আর যত বড় বড় মিথ্যা কথা বলবো বড় বড় রাজভোগ এসবে। তাই ছেলেটা স্টেশনে জিজ্ঞাসা করছে আগে সত্য কথাটা বলবো না আগে মিথ্যা কথাটা বলবো? জমিদার বলছে না, যেটা সত্য হবে সেইটাই বল। বাবু দেখুন সত্য কথাটা বলবো তো? না বলছে হ্যাঁ। না বলছে আপনার কপাল দেখে দেখছি আপনি আর 24 মিনিট বাঁচবেন। আপনারা কেউ যদি এখানে গণকখাত থেকে আমাকে বলেন চিন্ময় আমি তোমার কপাল দেখছি 24 মিনিট বাঁচবেন, আর কীর্তন করতে পারবো? হ্যাঁ, মরার ভয় সবার। আরেকটা ভয় আছে বাবা, কিসের না দেবার ভয়। ওই দেবার ভয় আর মরার ভয়ে মানুষের এই দুটি ভয়। এই যে হরিনাম হচ্ছে, ছেলের যদি অসুখ করে 50,000 দিতে হয়, নার্সিংহোমে দিয়ে আসবো, তবু এনারা যদি বলে 50 টাকা কম করতে হবে, দাদা করে ভাবে মরে যাবো দাদা। যে জায়গায় দিলে হবে মা সে জায়গায় দেবো না। গোবিন্দকে 10 টাকা দেয়। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে পাপী লোক হচ্ছে আমার, সবচেয়ে ভারত ভূমির মধ্যে সর্বশ্রেষ্ঠ পাপী। আপনারা যদি শুধু পাপী হন, এই সমস্ত কীর্তনিয়ারা হলো মহাপাপী। যদি মায়েরা বলেন বাবা তোমরা দিনের পর দিন হরিনাম করছো, পাপ খণ্ডন হবে, তোমরা মহাপাপী কেন? ওমা কীর্তনের শেষে দেখবেন ঠিক ভিখারির মতো এমন করে আঁচল পেতে দাঁড়াবে। আপনারা 10 টাকা 20 টাকা 30 টাকা দিবেন যার যেমন সামর্থ্য। এই যে আপনারা টাকাটা দেন কেন, কেন দেন মা? এই 10 টাকা 5 টাকা যে কীর্তনের শেষে আপনারা দেন, কেন দেন? মাঝে মাঝে প্রশ্ন ধরবো, এলোমেলো হয়ে গেলাম হবে না। আমরা সবাই সংসারী জীব। 3 ঘন্টা বসেছি হরিনাম শুনতে, যতটুকুন শুনবো এই 24 মিনিটের গল্পটা শুনবেন। শুনে আমরা ততটুকুনি আস্বাদন করব চিত্রগুপ্তের খাতার জন্য। ও মায়েরা, আজকে এই যে এইভাবে দাঁড়িয়ে থাকবো, আপনারা যে 10 টাকা দেন, আপনাদের 10 টাকার আশায় আমি এসেছি। আমি যা নেবো 1 বছর আগে চুকিয়ে নিয়েছি।
আপনারা 10 টাকা দিতেও পারেন, নাও পারেন, 5 টাকা দিতেও পারেন, নাও পারেন। কেন দেন জানেন? আপনারা এই হরিনাম সংকীর্তন শ্রবণ করছেন, আপনারা কীর্তনটা শুনে আমার অঞ্চলে 5 টাকা 10 টাকা যার যেমন সামর্থ্য দিয়ে এই নামটাকে কিনে নিয়ে, পুণ্যটাকে কিনে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। নিতাই গৌর হরি 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 নিতাই গৌর হরে হরে আমা তাই আজকে কি করেছে শুনুন, এই যে অঞ্চলে আপনারা টাকাটা দিয়ে পুণ্যটা কিনে নিয়ে গেলেন, আমাদের মতো মহাপাপী কীর্তনীয়রা হরিনাম বিক্রি করছে। তাই এই হরিনাম বিক্রি করে খাই, তার জন্য আমরা মহাপাপী মহাপাপী। আর এই হরিনাম দয়াল নিতাই চাঁদামা, নিতাই চাঁদামা আমার দোহারে দোহারে দিয়ে বললেন, বলছে ওরে ভাই এই হরি নাম কোথায় বিক্রি করব বলে দে, তুই একবার বলে দে, বলে দে হরি কোথায় বিক্রি করিব বলে দে। ওমা তাই এদিকে কি হলো, এদিকে বললেন যে কীর্তন, তাই বলছে হালাতে জীবন হারিও না। যখনই বলেছে আর 24 মিনিট বাঁচবে, তখনই জমিদার চিৎকার করে বলছে, "ও! তুই এ কি বলছিস রে?" আবার চিন্তা করছে কুলির অভাব ছিল, আমি তো সেটাও বলিনি, সত্য কথা বলেছে, তাহলে আমি যে মরবনি তারও তো কোনো গ্যারান্টি নেই, মরতেই তো পারি। ওমা এই কথা বলে দিয়ে ছেলেটা আবার শুরু করেছে, হেলাতে জীবন হারিও না প্রেম কৃষ্ণ চরণ, হেলাতে জীবন হারিও না গোপনে কৃষ্ণ চরণ। হেলাতে জীবন হারিও না জপরে কৃষ্ণ চরণ, হেলাতে জীবন হারিও না গোপনে কৃষ্ণ চরণ। জমিদার যখনই জমিদারকে বলে যে 24 মিনিট, ছেলেটা বলছে, এই বাবা তুই শোন না, তুই যে 24 মিনিট বললি, আমার কত টাকা আছে, কোথায় বাড়ি আছে, কোথায় গাড়ি আছে, কোথায় জমি আছে, কোথায় দলিল আছে, কিছুই তো বলিনি, কাউকে বলিনি। এই বলছে শুনুন, 24 মিনিটে 14 মিনিট পেরিয়ে গেছে, আপনি আর 10 মিনিট বাঁচবেন। ওমা যখন বলেছে 10 মিনিট বাঁচবেন, মা তখন আরো হাতের গন্ডগোল এসছে। বাবা আবার ছেলেটা গাইছে, আবার জমিদার বলছে, এই তুই চুপ কর না রে। শেষের অংশটা কি বলছে মা, হেলাতে জীবন হারিও না বলরে মন কৃষ্ণ চরণ, কৃষ্ণ চরণটা আস্বাদন করছে জমিদার। ওমা যখন শেষকালে চুপ করেছে, জমিদার বলছে, আরে তুই সত্যি কথা বলছো? বলছে 10 মিনিটে 7 মিনিট পেরিয়ে গেছে, আর 3 মিনিট বাঁচবে। হ্যাঁ আমার যখন 3 মিনিট হয়ে এসছে, ছেলেটা বলছে, শুনুন জমিদার, মায়েরা প্রত্যেককে বলে যাই বাবা, এই 3 মিনিট আমাদের জমের দুয়ারে সবারই প্রয়োজন হয়। কি বললো ছেলেটা আপনারা শুনে রাখুন। বলছে শুনুন, আপনি কোনোদিন দাম ধ্যান করেন না, কোনোদিন কাউকে কিছু দেন না, কোনো হরি নামে যান না, হরি নাম আস্বাদন করেন না, হরি নাম শুনেন না, কোনোদিন আপনারা কোনো জায়গায় ভালো জায়গায় সুকর্ম করেন না। এই যে 3 মিনিট যে আপনি বেঁচে আছেন, আপনার যখন বিচার হবে, আপনি জমের কাছে বলবেন, জম জিজ্ঞাসা করবে প্রত্যেক জীবকে যে আগে পাপের ফলটা নেবেন না আগে পুণ্যের ফলটা ভোগ করবে। আমায়রা দুটো জিনিস জিজ্ঞাসা করবে, বলে পাপের ফলটা আগে ভোগ করবেন না পুণ্যের ফলটা আগে ভোগ করবেন। আপনি এই ছেলেটার কথা মনে রাখবেন, আপনি বলবেন যে আগে আমি পুণ্যের ফলটা ভোগ করব। মা ছেলেটা বলাও 3 মিনিট শেষ হয়ে যাবে, জমিদার ধড়াস করে পড়ে যাবে।
বাবা জমলোকে নিয়ে চলে গেল। এইবারে কিছুদিন পরে 10 দিন বাদে মা জমিদারের হাতে বেঁধে জমের কাছকে নিয়ে এসেছে। আর জমের কাছকে নিয়ে এসেছে, আর জমের কাছে নিয়ে এসেই মা বলছে, যমরাজা বলছে এই যে 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 এই যে ওখানটা ঘুমাচ্ছ কেন? ওই ঘুমাচ্ছ কেন? খুঁটিয়ে ঠেস দিয়ে ঘুমাচ্ছ কেন? আবার এরা পেছন দিকে তাকায়, এখানে আপনাদের কেউ ঘুমায়নি, চিত্রগুপ্ত খাতা নিয়ে ঘুমিয়ে গেছে। বুঝতে পেরেছেন? আপনারা পেছন দিকে দেখছেন কেন? কীর্তন শুনতে এসেছেন, ঘুমাচ্ছেন? কি বলছেন মা? আরে ওইখানেই তো চিত্রগুপ্ত বসে আছে খুঁটি ঘোড়াটা। হরি বল হরি বল হরি বল। আমার চিত্রগুপ্ত ঘুমাচ্ছে, যমরাজা বলছে যে 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 ঘুমোচ্ছ কেন? খাতা খুলো, এই রাজার কি জমিদারের কি বিচার হবে দেখো। এখন চিত্রগুপ্ত তাড়াতাড়ি ঢুল থেকে উঠে খাতা দেখছে। প্রথমেই বলেছি যখন ভুসিমাল খায় ধারে একটা দেখবেন পাতা পাতলা থাকে, সারাদিনের হিসেব উঠে, তারপরে গাছ খাতায় উঠে যায়। এখন সেই জমিদারের সমস্ত ওই গাছ খাতা দেখছে, সব পাপ সব পাপ সব পাপ সব পাপ, উল্টি 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 পাপ 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 সব। যমরাজ জমিদার এক ফোঁটা কোথাও পুণ্য করেনি, এ পাপ করে গেছে শুধু। যমরাজ বলছে অসম্ভব, একটা মানুষ পাপ না পুণ্য এক কিঞ্চিত করবে তবেই পাপ আসবে। পাপটা আসবে মানেই একটু গুণ হলেও পূর্ণ করবে মরার আগে। ভাগিয়ে খাতা চেক করবে। বলছে আরেকটা কিন্তু ওই চটি খাতা আছে। মা সেই যে জমিদার 3 দিন গেল ট্রেনে, প্রথম পাতায় দেখছে গেছে, দ্বিতীয় পাতায় দেখছে ব্যবসা করছে, তৃতীয় পাতায় দেখছে ঘুরে এসে খড়গপুর স্টেশনে নেমেছে। আর যখনই নেমেছে মা, নেমেই দেখছে, তাড়াতাড়ি চিত্রগুপ্ত বলছে রাজা বাবু 24 মিনিট একটা ছেলে হরিনাম করছিল, জমিদার অজান্তেই হোক অযাচিত ভাবেই হোক ওইটা শুনেছে। আমার ছেলেটা কি বলছিল? হালাতে জীবন হারিও না আর জপরে মন কৃষ্ণচরণ। আমি শুনতে পাইনি, বলুন। হ্যাঁ বাহ, একটু জোর করে বলবেন তো, তবে তো আমার দম বাড়বে। হরি বল হরি বল হরি। আমার যখনই বলেছে কৃষ্ণচরণ, ওই যে কৃষ্ণচরণটা বাবা শুনেছে কানে, তখন বলছে একটু পূর্ণ করেছে, 24 মিনিট হরিনাম শুনেছে। তখন বললো 24 মিনিট যখন হরিনাম শুনেছে পূর্ণ করেছো। আচ্ছা জমিদার তুমি আগে বলো, পাপের ফলটা আগে ভোগ করবে না পুণ্যেরটা করবে? ছেলেটা কি বলেছিল মা? পাপের ফলটা আগে ভোগ করতে বলেছিল। হ্যাঁ, আপনারা যদি হেসেই উল্টে যাচ্ছেন, সব তো গুলিয়ে যাচ্ছে। কি হচ্ছে মা? পুণ্যেরটা। বাহ, আমার তাড়াতাড়ি জমিদার বলছে মহারাজ আমি পুণ্যের ফলটা ভোগ করব। না বললো তাহলে পুণ্যের ফলটা, তাহলে শোনো 24 মিনিট তুমি যেহেতু কৃষ্ণচরণ হরিনাম আস্বাদন করেছো, তার জন্য তোমাকে একদিন 24 ঘন্টা স্বর্গের নন্দন কানন পরিক্রমা করার আদেশ দিলাম। ওমা 24 মিনিট যদি কীর্তন শুনে নন্দন কাননে পাওয়া যায়, বাবা যারা 24 ঘন্টা হরি নাম সংকীর্তন করছে তাদের তালে মাগো বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। আমার 24 ঘন্টার জন্য নন্দন কানন, আর নন্দন কাননে গিয়েই স্বর্গে দেখছে কেউ ধুলো মাখছে, কেউ কৃষ্ণ নাম করছে, কেউ রাধা নাম করছে, কেউ গড়চ্ছে, কেউ গায়ে মাখছে। আর জমিদার চারদিকে দেখতে দেখতে কাঁদতে কাঁদতে বলছে হে গোবিন্দ, হে ঠাকুর, ওগো নারায়ণ, রক্ষা করো, তুমি রক্ষা করো প্রভু দয়াময়। আমার কাঁদতে কাঁদতে বলছে আর গাইছে। কি বলছে গো? ওগো নারায়ণ, বিপদ ভঞ্জ মধুসূদন, ওগো নারায়ণ, বিপদ ভঞ্জ মধুসূদন, ওগো নারায়ণ,
বিপদ ভঞ্জন ধূসর তোমারি চরে নয়েছি সরে তোমারি চরণ নয়েছি শরণ তোমারি চরে নয়েছি সরে তোমারি চরণ নয়েছি শরণ রক্ষা করো নারায়ণ রক্ষা করো নারায়ণ রক্ষা করো নারায়ণ ও গো নারায়ণ ও গো রক্ষা করো রক্ষা করো নারায়ণ রক্ষা করো রক্ষা করো নিতাই গৌর হরি 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 বল হরি বল। ওমা কানতে কানতে গোবিন্দকে ডাকছে, ভগবান নারায়ণকে ডাকছে, আর ডাকতে ডাকতে স্বর্গের নন্দন কাননে এক কোণে গিয়ে দেখছে বাবা সেই স্টেশনের ছেলেটা বসে বসে গাইছে, হেলাতে জীবন হারিও নায়া জপরে ম কৃষ্ণ চরণ জমিদার জমিদার ছেলেটাকে দেখতে পেয়ে এই চরণ দুটো জড়িয়ে ধরেছে, ধরে বলছে তুমি দেখো না দেখা তুমি কে একবারে বলে দাও বলে 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 আমি আমি যে অনেক অর্থ আছে, আমি কাউকে কোনোদিন চাই না। তুমি কে আমি যে অনেক অর্থ আছে, কত হরিনামে চাইতে এসেছে, তুমি কত পিতার শান্তিতে চাইতে এসেছে, বলে দাও কত গরিব দুঃখীরা এসেছে আমার কাছে চাইতে, আমি তাদেরকে ফিরিয়ে দিয়েছি। এই 24 মিনিট কৃষ্ণ নামের এত জোর, আমার দেখা কি দিতে আর কি থাকতে পারে গো? আদি অনন্ত গোবিন্দ আমার সেই ছেলেটা রূপে তার চক্ষু খুলে দিয়েছিলেন। তিনি কি করলেন? শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ হলেন। আর যখনই নারায়ণ হয়েছে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে গেল মা জমিদার। তাই ও মা 24 ঘন্টা হরিনাম করতে হবে না, 24 মিনিট নাম করুন, নাম শুনুন, নামের মধ্যেই মুক্তি পেয়ে যাবে। এই যে আপনারা নাচ করছিলেন রাধা কৃষ্ণ, এই র বললে কি হয়, আকারটা বললে কি হয়, ধকার বললে কি হয়, ধয়ের আকারটা বললে কি হয়, রাধা কৃষ্ণ, ক্রি বললে কি হয়, স্ন বললে কি হয়। ওমা সবাই বলে জয় নিতাই, আমিও বলি জয় নিতাই। সবাই কীর্তন শুনতে যায়, আমিও যাই। সবাই সেবা করে, আমিও সেবা করি। কিন্তু আমরা কলির জীব এমন,
যেটা খেলে মরবো বিষ সেটা চিনি, আসল জিনিসটা চিনি না। রকার উচ্চারণ করিলে জীবের কোটি কোটি মহাপাপ থেকে মুক্তি পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। আকার উচ্চারণ করিলে গর্ভ মৃত্যু নাশ থেকে মুক্তি হয়, মুক্তি হয়। হকার উচ্চারণ করিলে জীবের দীর্ঘায়ু লাভ হয়, লাভ হয়। আকার উচ্চারণ করিলে জীবের গুরুপত্নী জনিত গমনকারী মহাপাপ লিপ্ত হয়, লিপ্ত হয়। ক্রি উচ্চারণ করিলে জীবের চারটি উদয় হয়, চারটি উদয় হয়। রতি শক্তি গতি প্রেম চান্নি হৈরতিক্রম শ্রী গোবিন্দ শ্রীমত ভাগবত গীতা গীতা ভগবত গীতা গীতা রকার উচ্চারণ করলে কি হয় জীবের? না জীবের কোটি কোটি পাপ থেকে মুক্তি হয়। রয়ের আকারটা উচ্চারণ করলে কি হয়? না গর্ভ যন্ত্রণা মৃত্যু নাশ। অনেক মায়েদের আছে দেখবেন গর্ভপাত হয় 5 মাস 2 মাস 3 মাসে নষ্ট হয়, ওই নষ্ট থেকে মুক্তি পায়। রয়ে আকার র। ধকার উচ্চারণ কি করলে হয় মা? না ধ উচ্চারণ করলে জীবের দীর্ঘায়ু লাভ হয়, ব্রহ্ম বৈবর্ত পুরাণে বললে। আকার উচ্চারণ করলে কি হয়? না গুরুপত্নী জনিত গমনকারী। আমার এই চোখ দুটোই আমাদের মহাপাপ। ঠাকুর বিল্লমঙ্গলের মহাপাপ হয়েছিল বলে মাথা শিক নিয়ে চোখ দুটোই গেলে দিয়েছিলেন। তাই গুরুপত্নী জনিত গমনকারী মহারাজ ইন্দ্র স্বর্গের তিনি অহল্যাকে হরণ করেছিলেন গৌতম মুনির স্ত্রীকে। তাই ওই শেষের আকারটা যদি বলি তাহলে ওই গুরুপত্নী জনিত গমনকারী যদি মহাপাপ করে থাকে মুক্তি পাওয়া যায়। রাধা কৃষ্ণ ক্রি উচ্চারণ করলে জীবের কি হয় বাবা? 4টে জিনিসের উদয় হয়, শক্তি, রতি, গতি, প্রেম। আমার কিসের শক্তি? এখন ঝগড়া করার শক্তি নয়, মনের শক্তি। আজকে কীর্তন শুনতে যাব, যারা যারা এসেছেন দেখুন তারা এসে আসনে বসে পড়েছেন। শক্তি গেল। গতি কি? যাদের মনোগতি ছিল সন্ধ্যে থেকে আজকে কীর্তন আসবে, কীর্তন শুনবো। আবার যারা বলছে তাই তো মাইকে একটু শুনিতাম, গলাটা যদি ভালো হয়। আবার দেখবেন কেউ কাপড় পরেছে, পরে বলছে জানিস 2 দিন তো সেই একই কথা শুনছি গা। তাদের মনটা দ্বিগতি, গতি হয়নি মা। এখানে এলে তো গতি পেয়ে যাবে, মহাপ্রভুর চরণ পেয়ে যাবে, গোবিন্দের চরণ পেয়ে যাবে। সেই গতি তাদের মুক্ত হয়নি, সেজন্য বেরিয়েও তারা আসতে পারে না। সেই গতি বাড়াতে বলবে। আর কোন শক্তি? মনোশক্তি। আর কোন প্রেম? একটু আগে নেড়ানেড়ির প্রেমের কথা বলছিলাম, সেই প্রেম নয়, এই কৃষ্ণ নামের প্রেম যার গাঢ় হয়ে গেছে। যারা শ্রীকৃষ্ণ ভগবানকে, চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসেন তারা বাড়িতে থাকতে পারবে না মা। অনেকে দেখবেন মায়েরা এসেছেন, বাবারা আসেনি। বাবারা বলে সকালে মাঠ যেতে হবে, তুই কীর্তন শুনতে যা, তুই শুনলেই তোর ভাগ নিয়ে এলি। পাপ পুণ্যের ভাগ কেউ নিতে পারবে মা? পারবে না। আরেকটার ভাগ নিতে পারবে না, কিসের বলুন তো? বলতে পারবেন? লেখাপড়া। যদি কেউ ডাক্তার হয়, আমি যদি মূর্খ হয়, সে টাকা কামাতে পারে, আমার দাদা ভাই যাই হোক, আমি আমার কীর্তন করছি, আমার কীর্তনে আমি তার টাকা নামাতে পারবো না। ভাগেই 2-3টে জিনিস করা যায় না। স্ন উচ্চারণ করলে কি হবে? জন্ম জন্মার্জিত। এই কলিযুগে যতবার আসবো যাব, যা মহাপাপ করব মুক্তি পাব। তাই আমার দয়াল হরি পদকর্তা পদ বললেন, কি বললেন গো? একবার রাধা কৃষ্ণ বল রে মন, হরে কৃষ্ণ বল। রাধা কৃষ্ণ বল রে মন, হরে কৃষ্ণ বল। একবার রাধা কৃষ্ণ বল রে মন, হরে কৃষ্ণ বল। একবার রাধা কৃষ্ণ বল রে মন,
হরে কৃষ্ণ বল। কোথায় খুঁজে পাবি তারে ওগো বিনা চোখের জল, বিনা চোখের জল। কোথাও খুঁজে পাবি তারে বিনা চোখের জল, বিনা চোখের জল। কোথায় খুঁজে পাবি তারে বিনা চোখের জল, বিনা চোখের জল। আরে কোথাও খুঁজে পাবি তারে বিনা চোখের জল, বিনা চোখের জল। একবার রাধা কৃষ্ণ বল রে মন, হরে কৃষ্ণ বল। একবার রাধা কৃষ্ণ বল, ওরে মনা রে ওরে মনা রে মনা রে মনা রে মনা রে মনামা হৃদয় গৌর হরি 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 মনামা মনরে মনরে মনামা। ওমা কি বললেন? কোথায় খুঁজে পাবি তারে বিনা চোখের জল। এই যে রাধা কৃষ্ণ নাম করছিলেন, এই জন্য বিনা চোখের জল দিয়ে আমরা গোবিন্দকে মা কখনোই ডাকতে পারিনি। কখনো ডেকেছি মা? কখনোই ডাকতে পারিনি। কারণ কেন না, যখন আমাদের বাড়িতে কোনো অশুভ কাজ হয় তখনই গোবিন্দের কাছে মাথা অবনত করি, করে বলি হে ঠাকুর দ্বাদশ মালসা ভোগ দেবো, ভোগ দর্শন করাবো, আমার ছেলেটাকে ভালো করে দাও। কিন্তু কোনোদিন আর আমরা এখানে এসে দেখিনি হরি আমার কি করছে, কি খাচ্ছে, কি থাকছে। কোনোদিন গোবিন্দকে আমরা বলিনি হে গোবিন্দ তুমি কেমন আছো, বলি মা? বলি না। আমরা যেখানেই যাই বাবা সেখানেই শুধু কি করি, আমার চাই, আমার ভালো রাখো, আমার ইয়ে করো, আমার সব কাজ। তাই বললেন কোথায় খুঁজে পাবি তারে বিনা চোখের জল। যাকে খোঁজাখুঁজি করছেন কোথায় পাবে। যাই হোক ওমা, পরের শ্লোকটা কি বললো? যে নামের লতায় জড়িয়ে আছে সেই মূরতিখানি, নামের টানে আসবে নেমে এত গীতার বাণী। এই যে হরিনাম হচ্ছে, এই যে বাবা প্রতিধ্বনি হচ্ছে, এই প্রতিধ্বনিতেই হরি নামে হরি নামে হরি নাম। নামটা কি হচ্ছে মা? হরি নাম, হরি নাম, হরি নাম। তাই হরি নাম। তাই বললেন যে নামের লতায় জড়িয়ে আছে সেই মূরতিখানি, নামের টানে আসবে নেমে তো গীতার বাণী, আমার বাণী নয় মা। তারপরে কি বললেন মা? একবার লক্ষ লক্ষ জায়গায় আমরা যাচ্ছি দর্শন করতে, যে মহাকুম্ভ চলছে মা, এখন কত লোক মারা গেছে, কত লোক পেয়েছে। ওমা আগে মনের ঠাকুর লুকিয়ে আছে হৃদয় বৃন্দাবনে। বাবা মনের ঠাকুরটাকে ঠিক করুন। মনের ঠাকুর কে মা? কে গো? যারা বৌমা আছেন তাদের হচ্ছে শাশুড়ি শ্বশুর, আর যারা এখানে মেয়ে আছেন তাদের হচ্ছে মা আর বাবা। আপনাদের এদিকে দুটো তিনটে করে হাঁড়ি হয়েছে নাকি ছোট ছোট? এক জায়গায় কীর্তন করতে গেছি মা, 5টা উনুন করা আছে বাবা। আমি গিয়ে বলছি হ্যাঁ গো 5টা কেন? আমরা 3 ভাইয়ে 3টা, আর বাবা মায়ে ঝগড়া হয় বলে বাবা একটা উনুন করেছে, মা একটা করেছে। আজকে আমরা কি করছি? হরিনাম আস্বাদন করতে যাচ্ছি। তাই বলছে মা, যেখানেই মহাতীর্থ স্থানে বাবা ডুব দিতে যাও কোনো ফল নেই। শাস্ত্রের বচনে কয়ে পিতার দক্ষিণ চরণ পরশে প্রত্যেক দিন যদি প্রণাম করা হয় সর্বতীর্থ স্থান হয়ে যায়। আর মায়ের যদি বাম পা স্পর্শ করে যদি প্রণাম করা হয় সর্ব মহাপীঠ দর্শন করা হয়।
পয়লা ফাল্গুন আগের বছর কীর্তন করতে যাব মা, এই বছরই, হ্যাঁ 10 তারিখে পয়লা ফাল্গুন দক্ষিণ 24 পরগনা ক্যানিংয়ে যাব। সকাল সকাল রান্না করে দিয়েছে আমার স্ত্রী আলু পোস্ত ভাত। আমার মা এসে বলছে, হ্যাঁ রে বাবা আজকে বেরোবি, কদিন বাদে ফিরবি? মা গো 10-12 তারিখ পর্যন্ত পরপর গান আছে, তারপরে আসবো, আসা যাওয়া করবো। বাবা ভালো করে গান করবি, ভালো করে থাকবি, মশারি খাটিয়ে শুবি। মায়ের মন তো গো। আমার স্ত্রী কিন্তু বললো না যে ডেঙ্গু হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে, মশারি নিবি। সে ফোন করলে বলছে কতগুলো 500 টাকার নোট দিয়েছে, খুচরো নিবেনি, খুচরো এখানে রাখার জায়গা না। তার টাকার চিন্তা হচ্ছে মা, আর আমার মায়ের চিন্তা হচ্ছে ছেলেটার যদি ম্যালেরিয়া হয়ে যায়, টাইফয়েড হয়ে যায়। আমার স্ত্রীকে বলছে আমি খাচ্ছি, আমার মা বলছে বৌমা তাহলে খিদা যখন পেয়েছে, চিনুকে যখন দিচ্ছ, আমার ডাক নাম চিনু, চিনুকে যখন দিচ্ছ মা আমাকে 2টি দিয়ে দাও না। আমার স্ত্রী বলছে আজকে জানেন না আজকে মাসের কত তারিখ? মা আমি তো বয়স হয়েছে, মাস তো ভুলে গেছি। আজকে পয়লা, আজকে ছোট বৌমার পালা, ছোট বৌমা। আমি বলছি ওগো আজকে যখন মা এসেছে 2টি দিয়ে দাও না। এই তুমি চুপ করো, তোমার মায়ের যখন পেনশনের টাকা আসবে তখন ছোট বেটা ছোট বউকে দেবে। আর তুমি কোথায় শুচ্ছ, কোথায় তুমি মশারি কাটাচ্ছ, কোথায় কুমড়োর ঝাল খাচ্ছ, কোথায় সর্ষে বান্না খাচ্ছ, আর তুমি চিৎকার করে টাকা রোজগার করছো। আমি বলছি ওগো আজকের মতো 2টি দিয়ে দাও না। আমাদের পিতা মাতার চরণ স্পর্শ করে প্রণাম করি না। যদি আমার শ্বশুর থাকে একবার লেগে যায় 10 বার করি বাবা কখন আসছে। এই ছেলেটা শুধু বলে গড় করে করে আমাকে বৈকুণ্ঠে পাঠাবে, তো মাঝে মাঝে বলে বাবা আমা। আর বাবার যখন বসে থাকে বাবার পায়ে গোড়ালিতে যদি পা দিয়ে দিই, আমরা ঘুরে বলি দেখতে পাওনি, বয়স হয়েছে বলে কি চোখগুলো গেছে। আমরা যাচ্ছি কুম্ভতে স্নান করতে, পাপ মুক্তি করতে, মা কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। তাই বললেন, শাস্ত্র বললেন যে পিতার দক্ষিণ চরণ পরশ প্রণাম করলে প্রত্যেকদিন সর্বতীর্থস্থান স্নান হয়ে যায়। আর মায়ের বাম চরণ যদি স্পর্শ করে প্রণাম করা যায়, জগতে যত মহাপীঠ আছে সেই মহাপীঠ দর্শনের সমতুল্য। যাই হোক, ওই গতকাল যেখানে ছিল মায়েরা ভুলে যেতে পারে, আমি বলিনি। এটা বলছিলাম না বৈষ্ণব সেবা 49টা ব্যঞ্জন, সকালে প্রথমে এসে বলেছিলাম না যে আমাদের কালকে সেবা করিয়েছে, করিয়ে আবার বলছে চিন্ময়দা ভালো সেবা হয়েছে, তো মনে আছে কথাটা? তাহলে আপনারা জিজ্ঞাসা করলেননি তরকারির কথাটা। বলবো কালকে কি দিয়ে খেয়েছিলাম বলবো? হ্যাঁ ওই কালকে আপনাদের দিকে জল হচ্ছিল নাকি? পিট পিট করে মাঝে মাঝে ঝমঝম করে এসে বন্ধ হয়ে যাচ্ছে। 10:45 আসর দিয়েছিল, 2:30টার সময় শেষ গান। তারপরে খেয়েছি। এবারে যখন খেয়েছি তখন বুঝতে পেরেছেন ওই গান করে যাচ্ছি বাসা দিকে, বলছে হ্যাঁ রে সব ডাল তো শেষ হয়ে গেছে, 2 বাটি আছে। কমিটির লোক বলছে, আরেকজন বলছে যা হইছে হইছে, ফ্যানটা গরম আছে তার সঙ্গে মিশিয়ে দিবি যা। মা বৈষ্ণব সভা হচ্ছে, চড়চড়া রোদে চিৎকার করছি, খিদে উঠেছে। তরকারি শুনুন বাকি বলছি, কুমড়ো ঘ্যাঁট, কুমড়ো ভাজা, কুমড়ো সিদ্ধ, কুমড়ো আলু একটা ছোলা দিয়ে তরকারি, কুমড়োকে ছেতো করে আলু ভাতের মতো পেশাই করে দেয়া, কুমড়ো চাটনি, ডালে কুমড়ো। আর বলবো? তারা বৈষ্ণব সেবা দিয়ে হাত জোড় করে বলছে চিন্ময়দা ভালো হয়েছে তো? আমরা বলছি খুব ভালো। আমাদিকে ভেবে নিয়ে দেখতে হয়েছে বাবা যে আজকে চিন্ময়ের কপালে সবই কুমড়ো আছে। যে ছেলেটা গান ধরছে ও একটু বদমাইশ আছে, ও বলছে দাদা তুমি যদি বলো আমি একটা কথা বলবো। কি বলবি রে বাবা? একটা দেখবেন স্বাস্থ্যের খনার বছর